শচীনদেব বর্মনের কালজয়ী গান বাঁশি শুনে আর কাজ নাই সে যে ঢাকাতিয়া বাঁশি। সত্যি সুরেলা এই বাঁশির সুর মন হরণ করে অনেকের। এবার সেই বাঁশির সুর মানুষকে ছাপিয়ে অবলা প্রাণী একদল হাঁসকেও আকৃষ্ট করেছে। বাঁশির সুরের প্রেমে মজেছে শত শত হাঁস। বাঁশি বাজালে অথবা সাউন্ড বক্সে বাঁশির সুর শুনে হাঁসের বহর ছুটে চলে খামার মালিক মিন্টুর পিছে পিছে। 2 বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় মিন্টু নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। সেই খামার থেকে সে সময় বরিশালের পোর্ট রোডের আজাদ নামে এক ব্যক্তি তার কাছ থেকে 4টি গরু ও 5টি ছাগল নিয়ে মিন্টুকে আর টাকা দেননি। অনেক চেষ্টার পরও আজাদের কাছ থেকে এ টাকা আদায় করতে না পারায় লোকসান গুনে পথে বসে মিন্টু। চরম হতাশা নিয়ে মিন্টু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ব্যাংক লোন নিয়ে হাঁস কিনে গড়ে তোলেন হাঁসের খামার। মনের কষ্ট ভুলতে বেশিরভাগ সময়ে বাঁশির সুর সাউন্ড বক্সে বাজিয়ে শুনতেন। একাকিত্ব ঘোচাতে তার সঙ্গী শখের 1000 হাঁসকেও শ্রোতা বানিয়ে নেন মিন্টু। মিন্টু জানান, খুলনা সরকারি হ্যাচারি থেকে 1100 জিনডিং ও ক্যাম্পেন জাতের হাঁসের বাচ্চা কিনে একটি শেড নির্মাণ করেন তিনি। সেই শেডে 15 থেকে 20 দিন হাঁসগুলোকে আবদ্ধ করে রেখে পালতে থাকেন। তখনই মোবাইলে ব্লুটুথের সাহায্যে সাউন্ড বক্সে লাগিয়ে হাঁসগুলোকে বাঁশির সুর শোনানো শুরু করেন মিন্টু। সেই সুর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলে হাঁসগুলোকে শেড থেকে বাইরে বের করা শুরু করে মিন্টু। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাতে মোবাইল এবং ঘাড়ে ব্যাগের মধ্যে সাউন্ড বক্স রেখে সুর বাজাতে বাজাতে মিন্টু সামনে হাঁটতে থাকে। হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো হাঁসগুলিও তার পিছে পিছে যেতে থাকে। এভাবে চলতে চলতে দিনে 4 থেকে 5 কিলোমিটার দূরেও তার সাথে চলে হাঁসগুলো। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠ থেকে মাঠ ঘুরে প্রাকৃতিক খাবার খেয়ে গোধূলি বেলায় মিন্টুর পিছে পিছে আবারও খামারে ফিরে আসে তার হাঁসগুলি। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের এক কৃষি উদ্যোক্তা ওসমান গনি মিন্টুর হাঁসের খামারের বয়স 6 মাস পেরিয়ে গেছে। আমি খুলনায় যাই সরকারি হাঁস খামার থেকে, দৌলতপুরের থেকে। ওখান থেকে আমি 1100 পিস হাঁস নিয়ে আসি। 2টা ডিমও চলে গেছে, ডিম দেওয়ার উপযুক্ত। এখানে হাঁসের জাত আছে জিঙ্গির আর ক্যাম্বেল। তা আমি চাই যে বাংলাদেশে যে আমার মতন এইভাবে কেউ যেন জিনিস বেশি কোনো হতাশা না হয়। মিন্টুর বাঁশির সুরে হাঁস পালনের দৃশ্য দেখে আশেপাশের অনেকে আনন্দ পান বলে জানান তারা। বাড়ি আত্মীয় স্বজন আসছে, তাদের মাংস চাহিদা মেটানোর জন্য খামার থেকে একটা হাঁস কিনলাম। আর এই হাঁস মিন্টুর এখানে যে হাঁসগুলো লালন পালন করে মিন্টু, স্বাভাবিক খাদ্য, কোনো মানে বাজারের কোনো ফিডবিহীন হাঁসগুলো সে নিজেই মানে লালন পালন করে। মাঠে ধান কাটা হয়ে গেলে সব মাঠে সারাদিন সকালে 7-8টার দিকে বেরোই আর সন্ধ্যায় বাসায় পৌঁছায়। কোনো খাদ্য দেয় না, মাঠের খাদ্য এই হাঁস পাল্লতি করে। খুব ভালো লাগে হাঁসগুলো দেখতে। মাঠ চড়ায়, পোকামাকড় খায়। মিন্টু জানান, কোনো রকম কৃত্রিম খাবার না খাইয়ে প্রাকৃতিক খাবার দিয়ে তার হাঁসগুলো পালন করেন তিনি। এতে হাঁসের মাংস যেমন সুস্বাদু হয়, তেমনি তা অনেকটা নিরাপদ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।